আমি কথা বলতে পারছি না, এটা দেখে এক একটা জিনিস জেলা গড়ে তুলি। পুড়ে যাওয়া ভিটিভির ভবন দেখতে গিয়ে কেঁদে একাকার হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা আন্দোলনের দাবিতে দেশের শিক্ষার্থী এবং সরকার পক্ষের বিভিন্ন বাহিনীর মধ্যে যেই অশান্তির সৃষ্টি হয়েছিল, এই অশান্তির রেশ রয়ে গিয়েছে এখন পর্যন্ত দেশে পুরোপুরিভাবে সচল হয়নি ইন্টারনেট ব্যবস্থা। তো যাই হোক, এই ভোগান্তির জন্য কারো কিছুই করার নেই। দেশের শিক্ষার্থীরা নিজেদের হক আদায় করার জন্য লড়েছে। এই লড়াইটা হয়তো দেশের শিক্ষার্থীদের আরও আগেই লড়া উচিত ছিল। তো যাই হোক, এবার আসল কথায় আসা যাক। পাল্টাপাল্টি এই হামলার ফলে শিক্ষার্থীদের দাবি তো আদায় হয়েছে, তবে এর সাথে হয়ে গিয়েছে কিছু পরিমাণ ক্ষতিও। এই হামলার ফলে দেশের সাধারণ জনগণের ব্যবহার করা অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্টের ক্ষতি হয়ে গিয়েছে, যেগুলো দেশের সাধারণ জনগণের জীবনযাত্রার মান এবং চলাচলের মান আরও সহজ করত। এর মধ্যে উল্লেখযোগ্য হল মেট্রো রেল এবং ভিটিভির টিভি ভবন। পাল্টাপাল্টি এই হামলার ফলে মেট্রো রেল এবং ভিটিভির টিভি ভবনের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। বলতে গেলে এক প্রকারের পুরো অকেজোই হয়ে গিয়েছে এই টিভি ভবন। শিক্ষার্থীরা রাগে ক্ষোভে এই টিভি ভবনে আগুন লাগিয়ে দিয়েছে। বর্তমানে পুরোপুরি বন্ধ রয়েছে এই টিভি ভবনটির কার্যক্রম। অকেজো অবস্থায় পড়ে আছে দেশের একমাত্র সরকার নিয়ন্ত্রিত টিভি ভবনটি। তো গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিদর্শন করতে গিয়েছিলেন এই টিভি ভবনটি। পুরে ছারখার হয়ে যাওয়া এই টিভি ভবনটিকে দেখে কান্নায় ভেঙে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, শিক্ষার্থীরা রাগে ক্ষোভে নিজেদের ক্ষতি নিজেরাই করলো। এই টিভি চ্যানেলটিতে প্রচার করা হতো নানা রকম সামাজিক অনুষ্ঠান এবং শিক্ষণীয় অনুষ্ঠান, দেশ বিদেশের নানা রকম খবর প্রচার করা হতো, খেলাধুলা বিষয়ক বিভিন্ন সম্প্রচার। প্রধানমন্ত্রীর পরিদর্শনে যাওয়ার পরে ভবনটির কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে এই হামলার সম্পর্কে খুলে বলে। তাদের কথা প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে শুনে এবং তাদের আশ্বাস দেয় খুব শীঘ্রই চালু করা হবে ভবনটির কার্যক্রম। এই ভবনটিকে পরিদর্শন করার সময় প্রধানমন্ত্রীকে দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি কতটা কষ্ট পেয়েছে। তো পরিশেষে এটাই বলা যায় যে সরকার এবং সাধারণ জনগণের মধ্যে এমন সাধারণ আন্দোলন হতেই থাকবে। এই আন্দোলনগুলো আমাদের এমনভাবে করা উচিত যে এই আন্দোলনের ফলে দেশের কোনো ক্ষতি না হয়।